নমস্কার বন্ধুরা, রেসিপি টকঝাল মিষ্টির পক্ষ থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, গল্প করতে। আজকে যে রেসিপিটা দেখাবো গরমের জন্য, সেটা কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখবে এবং পেটও ঠান্ডা রাখবে এবং উপাদেয় টেস্টি, যাকে বলে টেস্টি সেটা উপাদেয়। তাহলে গরমের দিনের সবজি কি? ঝিঙে, পটল, লাউ, চাল কুমড়ো, এইসব খেলেই কিন্তু শরীর ঠান্ডা থাকবে। তা এই সবজি দিয়েই তো আমাদের কিছু নতুনত্ব করতে হবে। সেই জন্যে আজ আমি তোমাদের দেখাবো ঝিঙেরই একটা প্রিপারেশান, ঝিঙের ভর্তা। ঝিঙের ভর্তা করার জন্য অবশ্যই লাগবে ঝিঙে, তাই আমি ঝিঙে নিয়ে বসে পড়েছি। ঝিঙেগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। তার জন্য আমাকে প্রথমেই কী করতে হবে? খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ঝিঙের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কি করব, ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঝিঙে এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কেননা জলজ সবজি, মানে ঝিঙের ভেতরে জল আছে। জলজ সবজি বলতে এইটাই বলতে চাইছি। সবজি বলতে আবার ভেবো না যে জলে হয়, যাক গিয়ে ঝিঙের ভেতর তো প্রচুর জল, সেই জন্য একটু ছোট ছোট করে কাটলে কিন্তু ভর্তাটা খুব ভালো হবে। বড় বড় সাইজ করলেও হবে, কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। এই রান্নাটা করতে ঠিক 10 মিনিট সময় লাগবে। তা ঝিঙেটা কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবার একটা প্যানের মধ্যে আমি অল্প একটু, এই 1/4 কাপ মতো জল আমি বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। যেই একটু গরম হয়ে এসছে জলটা, সঙ্গে সঙ্গে আমি ঝিঙেগুলোকে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই সময় কিন্তু মনে রাখবে আমি কিন্তু কোনো নুন দিলাম না। ঝিঙে থেকে দেখো কত জল বেরিয়েছে এবং ঝিঙেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে নরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে মানে নরম হয়ে গেছে। এবার ঝিঙেটা কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই। দেখো এই হালকা নরম হলেই বা হালকা ভাপানো হলেই কিন্তু যথেষ্ট। এবার এই যে ঝিঙেটা ভেপে উঠলো বা হালকা সেদ্ধ হয়ে গেল, এবার এই ঝিঙেটাকে আমি একটা বাটি বা থালার মধ্যে ঢেলে রেখে দেব। এবারে এটা একটুখানি ঠান্ডা হোক, ততক্ষণ আমি কি করব, 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, কিছুটা লঙ্কা, অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী একসঙ্গে করে বেটে নেব। বেটে নিয়ে চলে এলাম। এবার কড়াইয়ে আমি 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে 1 চিমটে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়নটা দিলাম শুধুমাত্র একটু গন্ধের জন্য, একটা যে ফোড়নের স্মেল আসে খুব ভালো লাগে কিন্তু ভর্তাতে। একটুখানি কালো জিরে ফোড়নটা দিয়ে আমি কি করব, যে ঝিঙেটা আমি ভাপিয়ে তুলে রেখেছিলাম সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে লাগবো। দেখো ঝিঙেতে যেটুকুও জল আছে সেটুকু জলও কিন্তু নিমেষে শুকিয়ে যেতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কেন আমি আগে দিইনি? কেননা ঝিঙে কিন্তু তুমি যদি 1 কড়াই ঝিঙে করো, সেটা গিয়ে দাঁড়াবে 1/4 কড়াইতে। ওই জন্য নুনটা কিন্তু ঝিঙের ক্ষেত্রে খুব সাবধানে দিতে হয়, যাতে বেশি না হয়ে যায়, কেন ঝিঙে কিন্তু খুব কমে যায় পরিমাণে। সেই জন্যে নুনটা আগে দিইনি। এখন আমার এই পরিমাণটাই থাকবে ঝিঙে, সেই অনুযায়ী আমি নুনটা এতে দিয়ে দিলাম। এবার মিষ্টিটা দিতে হবে, 1/2 চামচ মতো মিষ্টি আমি দিয়ে দিলাম, হাতের আন্দাজেই তুলেছি, দিয়ে দিলাম। যারা একটু নিরামিষ সবজি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো, তাহলে আর একটু মিষ্টি দিতে পারো এতে, মানে 1/2 চামচের জায়গায় 1 চামচ মতো মিষ্টি তোমরা দিতেই পারো। নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করতে করতে আরও জল শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে একদম। এবার আমি দিয়ে দেবো হলুদ একটুখানি, মানে ঝিঙেতে বেশি হলুদ লাগে না, একদম 1/4 চামচ মতো হলুদ আমি এতে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একদম দেখবে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, তেল পুরো ছেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো পেস্টটা যেটা করেছিলাম মিক্সির জারে, সেটা দিয়ে দেবো। কিন্তু মিক্সির জারের বাটিটা ধুয়ে কিন্তু আমি কিন্তু দেবো না এতে জল, 1 ফোঁটাও। কেননা এতে যেই জলটা দেব, জলটা আবার আমি শুকিয়ে নিতেই পারি, কিন্তু টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই কোনো বাটি ধোয়া জল কিন্তু এতে আমি দেবো না, শুধুমাত্র পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে
একদম একটু হালকা হাতে নাড়াচাড়া করে মানে মাখিয়ে নিলাম যে সর্ষে পোস্তর পেস্টটা, ওটাকে ভালো করে ঝিঙেটার সঙ্গে মাখিয়ে নিয়ে আমি সার্ভ করে দিলাম। দেখতে পাচ্ছ কত লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাতে এই ঝিঙের ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তা গরমের দিনে তো আমাদের আগুনের কাছে থাকতেও বেশি ভালো লাগে না, তাহলে এরকম চটজলদি করে ফেলো রান্নাটা। আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো এই রান্নার রেসিপিটা। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।